হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রোদে চলে এসেছি। আমার এই রোদ আসতে খুব ভালো লাগে, একটা মিষ্টি মিষ্টি রোদ থাকে সকাল সকাল। সো আমি রোদে কিছুক্ষণ বসি, বসার পরেও তারপরেও আপনার রুমে যাই। আল্লাহ, ফোন আটকাই গেছে, স্ট্যান্ডে রাখতে যে ফোন আটকাই গেছে। সো আমার রোদে বসতে ভালো লাগে, বাট মানে সকাল সকাল কিছুক্ষণ বসে একটু বই টই পড়লে অথবা মানে বসে রাস্তা দেখতেও ভালো লাগে রোদে। এই জন্য একটু উঠে আর এত সকালে রাস্তায় কেউ থাকে না, ফাঁকা ফাঁকা থাকে। আর পাখির কিচিরমিচির এত ভালো লাগে, এত সুন্দর লাগে, চারিপাশে গাছ, তো পাখিরা অনেক আসে, কিচিরমিচির করে। মাঝে মধ্যে খাবার দিয়ে আমার বারান্দায় আসে, দেখতে ভালো লাগে। তো এখন কি করব, বিছানাটা গুছাবো, গুছায় আমি ফ্রেশ হব। আজকে সকাল থেকে ওঠার পরে বারান্দাতে বসেছিলাম, এখন পর্যন্ত ফ্রেশ হই নাই আমি। তো এখন আমি স্ট্যান্ডে নিয়ে রুমে যাব, যে বিছানা গুছাবো। তো রুমে যে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমি আমার স্ট্যান্ড নিয়ে আমার রুমে চলে এসেছি, দরজা আটকাই দিলাম, কারণ বাইরে রোদের জন্য রুমের লাইটের আলোতে ওইভাবে করে দেখা যায় না। তো আমি এখন বিছানা গুছাবো, চলেন আপনারা দেখেন বিছানা গুছিয়ে। সো আমি এখন বিছানা গুছাবো, সব কিছু রেডি করে নিয়েছি, ক্যামেরাটা সেট আপ করে নিলাম। এমনি দিন আমি ঘুম থেকে ওঠার পরই আমি বিছানাটা গুছিয়ে নিই, কিন্তু সেই দিন আমার শরীরটা একটু খারাপ লাগছিল দেখে আমি উঠে রোদে চলে গিয়েছি, কিন্তু আমি বিছানাটা গুছাইনি। সেই জন্য পরে আমি বিছানাটা গুছাচ্ছিলাম, প্লাস আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। এই তো গাইজ, আমার বিছানা গোছানো শেষ। এখন আমি মুখ হাত ধুবো, ধুয়ে সকালে নাস্তা বানাবো। তো চলেন আমরা ফ্রেশ হতে চলে যাই। আমি আমার রুম থেকে বের হয়ে আয়নার সামনে চলে এসেছি। এখন আমি ফ্রেশ হব। তো ফ্রেশ হওয়ার আগে আমি যেটা করি, আমি আমার রান্নাঘরে যেই জানালাটা আছে, যে এটা আমি খুলে দিই, তাহলে একটু সুন্দর একটা রোদ আসে, আমার খুব ভালো লাগে। এখানে একটা গাছ রেখেছি, গাছটাতে অনেক সুন্দর ফুল আসে। এটা আমার রুমমেটের গাছ যদিও, কিন্তু টবটা আমার। আমি টব কিনেছিলাম আর ও গাছ লাগাইছে। একটাতে আমি ক্যাকটাসের ক্যাকটাস না বলতে গেলে, ওটা ড্রাগনের গাছ লাগাইছিলাম। তো ওটা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে গাছটা, এখন অনেক বড় প্রায় হয়েছে। তো এখন আমি ফ্রেশ হবো। সো ক্যামেরাটা একটু সেট করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। সো আমি এখন ব্রাশ করবো। আমি ব্রাশ করে নিয়েছি, এর মাঝে এখন আমি মুখ ধোয়ার জন্য ফেস ওয়াশ নিয়ে নিচ্ছি। আর আমি সব ফেস ওয়াশ ইউজ করতে পারি না, আমার ফেস ওয়াশ ইউজ করতে অনেক ঝামেলা হয়, এর জন্য আমার দুটো ফেস ওয়াশ আছে, আমি এই দুটো মিক্সড করে সবসময় ইউজ করি। ফেস ওয়াশ ইউজ করার পরে আমি মাঝে মধ্যে মুখে ক্রিম লাগাই, কিন্তু এখন শীতে মুখে ক্রিম লাগানো উপকার, এর জন্য ক্রিম লাগাই। এবং ক্রিম লাগাচ্ছিলাম এবং ভাবছিলাম আমি নানি দাদিদের মতো করে ক্রিম লাগাচ্ছি। সো আমার ডাবল চিন হয়েছিল, আমি এটা নিয়েও একটু কথা বলছিলাম। হুট করে এত মোটা হলাম কিভাবে বুঝতে পারছি না। চলেন এখন আমরা রান্না করবো, যদিও কি রান্না করবো নিজেও জানি না। সো দেখি নুডলস জাতীয় কিছু করবো। চলেন তাহলে এখন রান্না করে যাওয়া যাক। সো আমরা রান্নাঘরে চলে এসেছি, আমরা এখন নুডলস রান্নাবো। আর চিন্তা করছি সেমাই রান্না করি কি না, দেখি আগে নুডলসটা রান্না করে নিই, তারপরে সেমাই চিন্তা করছি। সো রাতের খেয়ে বাসন ধুয়ে রাখতে মনে নাই, ভুলে গেছে। পানি দেবো। আরে হ্যাঁ, আমার বাসায় না গ্যাস নেই, আমরা সব কিছু রাইস কুকারে রান্না করি। রাইস কুকারে রান্না করারও মজা আছে, যেহেতু কিছু নেই সেহেতু রাইস কুকারে রান্না করতে হয়, খুবই টেস্ট। আমি রাতে কিছু সবজি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এখন আমি চিন্তা করছি যে নুডলসে দিব। সো এখন আমি একটা পেঁয়াজ কেটে নেব। আমি অলরেডি নুডলস সিদ্ধ বসিয়ে দিয়েছি, আমার সকালের নাস্তা হিসেবে আমি আজকে নুডলস খাবো। তো আমার রাতে কিছু সবজি সিদ্ধ করা ছিল,
আমি ওই সিদ্ধ সবজি দিয়ে একটু নুডলস বানানোর চিন্তা করেছি। তো এই সবজিতে কিছু সবজি আছে একটু গোটা গোটা, আমি সেগুলো ছোট করে কেটে নিব। আর আমি দুপুরে যে ভাজিটা খাবো সেই ভাজিটার জন্য আমি গাজর আর বিটরুট নিয়েছি। আমি এই গাজর বিটরুটটাও কুচি কুচি করে কেটে নিব। আমার গাজর আর বিটরুট কেটে নেওয়া হয়ে গেলে আমি নুডলসটি দেখতে যাব। আমার নুডলসটি যদি সিদ্ধ হয়ে যায় তাহলে সেটি আমি নামিয়ে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে তেলানি করে নিব। আর তেলানি করার সময় আমি একটি সস তৈরি করে রেখেছি। এই সসটির ভিতরে আমি নুডলসটি দিয়ে মাখিয়ে নিব। আমার এই নুডলসটি খেতে সস প্রয়োজন ছিল, বাট আমার এই রাজশাহীতে সস নাই, এই জন্য আমি একটা সস বানিয়ে নিয়েছি। কিন্তু সসটি দিয়ে নুডলসে খেতে অনেক মজা লেগেছিল। তো আমি অনেক দিন পর এভাবে করে নুডলস রান্না করে খাচ্ছি, সো আমার অনেক ভালো লাগছিল। তো চলেন দেখে আসা যাক আমার নুডলসটি শেষ পর্যন্ত কেমন হয়। তো গাইস, আমি এখানে নুডলস রান্না করে কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে আমি ঘরে যে খাবো, বাট এর আগে হচ্ছে চা বানাবো। এখন আমি চা বানাবো, তো চলেন চা বানানো দেখে আসি। চা বানানো দেখে আমি রুমে যাবো। আজকে আমি যে চাটা বানাবো এটা মানে এই চায়ের নাম হচ্ছে রোজেলা টি। আমার আম্মু আমাকে আম্মু অনেকগুলো প্রায় রোজেলা টি কিনেছিল, তো ওখান থেকে আমি আম্মু থেকে একটুখানি নিয়ে আসছি। সো আজকে আর দুধ চা খেতে ইচ্ছা করছে না, মনে চাচ্ছে যে একটু রোজেলা টিটা ট্রাই করি। সো চলেন রোজেলা টি বানানো যাক। সো লেটস গো দা কি বলবো রাইস কুকার। আমার বাসায় যেহেতু গ্যাস নাই, সেহেতু আমার সব কিছু রাইস কুকারে রান্না করতে হয়। তো এই জন্য আমি আজকে দুধ চা খেতে চাচ্ছিলাম না, শর্টকাট উপায়ে একটা চা খেতে চাচ্ছিলাম। তো আমার কাছে মনে হলো আজকে রোজেলা টিটা খাওয়া আমার বেস্ট হবে। আর এই রোজেলা টিটা শরীরের জন্য অনেক উপকারী। আর এই চা যেটা আমি বলছি রোজেলা টি, এটা লবণ দিয়ে খেতে অনেক মজা লাগে, এজন্য আমি এই চাটা সবসময় লবণ দিয়ে খেতে পছন্দ করি। আমার রোজেলা টি ডান। এখন আমি রুমে যাবো, রুমে যেয়ে এখন আমি নাস্তা করবো, নাস্তা করে তারপরে রোজেলা টি খাবো। এতক্ষণে আমার টিটা মনে করেন যে একটু ঠান্ডা হয়ে যাবে, সো খেতেও ভালো লাগবে। আর এই চাটা একটু ঠান্ডা না হলে না চায়ের যে আসল টেস্ট বা মজাটা এটা পাওয়া যায় না। সো চলেন নাস্তা শেষ করে চা নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই। আমি আমার নাস্তা শেষ করে একটি গল্পের বই নিয়ে আমি বারান্দায় বসেছি যে আমি গল্পের বইটি পড়ব। কিন্তু পড়তে বসে দেখি নিচে কিছু ছেলে পেলে ছোট বাচ্চারা খেলছিল। এই খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে, যখন আমার মামাতো ভাই বোনরা অনেক দূর দূর থেকে আসতো বিভিন্ন ছুটিতে, তখন আমরা কতই না মজা করে খেলতাম। তো এই ছোটোবেলার দিনের কথাগুলো মনে পড়লে এত ভালো লাগে, এই জন্য আমি ওদের খেলা দেখছিলাম এবং আমার নিজের শৈশবের কথা মনে করে উপভোগ করছিলাম। হ্যালো গাইজ, আমরা রান্নাঘরে চলে এসেছি। এই যে তখন আমি কিছু কাটাকাটি করে রেখেছিলাম। এখন হচ্ছে আলু আর পেঁয়াজটা কেটে নিব, কারণ হচ্ছে আমি ভাজি করব, ভাত খাবো না যদিও, একটু ভাজি করে নিব। আর হচ্ছে রাতের একটুখানি ডাল ছিল, ওটা দিয়ে আমি দুপুরে খাবো। সো চলেন কাটাকুটিতে চলে যাওয়া যাক। আমি দুপুরে খাওয়ার জন্য যে ভাজিটা কেটে রেখেছিলাম, মানে হচ্ছে গাজর আর বিটরুট যেটা কেটে রেখেছিলাম, আমি চিন্তা করলাম এটার সঙ্গে একটি আলু দিলে খেতে অনেক মজা লাগবে এবং সবজিটা বেশি হবে, আমি রাতেও খেতে পারবো। এই জন্য আমি একটি আলু কেটে নিয়েছি কুচি কুচি করে। সেমভাবে কেটে নেওয়ার পরে আমি এই আলুটি ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি এটি সবজির মতো করে রান্না করব একটু পানি দিয়ে। তো এটা একটা সবজি স্টাইলের ভাজি হবে, কিন্তু আমার মানে সবজি খেতে ভালো লাগছিল না, এই জন্য আমি একটু ভাজি ভাজি করে ফেলছি। তো এটা যখন আমি রান্না করছিলাম তখন আমি এটাতে একটু তেল দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে আমি এটা মশলা যেভাবে করে আর কি
ওইভাবে করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এতে একটু গোলমরিচ দিয়েছি, একটু জিরা গুঁড়া দিয়েছি, একটু সয়া সস দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি। দেওয়ার পরে আমি ভাজিটি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো দেখতে দেখতে আমাদের ভাজিটি হয়ে গিয়েছে। ভাজিটি আরেকটু শক্ত বা একদম ভাজা ভাজা হওয়ার জন্য, ভাজি হওয়ার পরেও আমি রাইস কুকারে রেখে দিয়েছি। এটি একদম একদম মানে ভাজি হয়ে যাবে। আমি দুপুরে ভাত ছাড়া যে ভাজিটা খাবো সেটা আপনাদের দেখালাম যে আমি অলমোস্ট করে ফেলেছি, মানে ডান। তো এখন মানে কী করবো, একটু পড়াশোনা করে ফেলি। তো পড়াশোনা করার পরে যখন আমি খাবো তার আগে দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো এখন আমি পড়তে বসি। বাই। হ্যালো গাইস, পড়তে বসছিলাম। পড়তে বসে মানে খিদা লেগেছে। জানি না পড়তে বসলে আমি কেন তো খিদা লাগে। তো ভাবলাম যে না, সেমাইটাই রান্না করা দরকার আমার। সো একটু আগে যে ভাজিটা করছি ওটা নামাই নিয়ে এখানে এখন আমি সেমাই করবো। সো চলেন দেখা যাক আমি কীভাবে করে সেমাই রান্না করি। প্লিজ। আমি পড়তে বসলে কেন জানি আমার খুব খিদে পায়। এই জন্য আমি পড়তে পড়তে উঠে এসেছি একটু সেমাই রান্না করার জন্য। তো আমি খুব একটা ভালো সেমাই রান্না করতে পারি না আমার আম্মুর মতো। আমার আম্মু সেমাই রান্না করলে খেতে অনেক মজা লাগে। তা আমি চিন্তা করলাম আজকে আমার আম্মুর মতো একটু সেমাইটা সিদ্ধ করে নিয়ে রান্না করব। তো আমি সেমাইটা সিদ্ধ করে নিয়ে একটু ঘি দিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটা দারচিনি দিয়ে দিব। দারচিনিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সেমাইটা দিয়ে দিব। সেমাই দেওয়ার পরে আমি এতে একটু চিনি দিব। চিনি যে পানিটা ছাড়বে এই পানিতে আমি দুধ দিয়ে দিব, যেন দুধ সেমাইয়ের মতো লাগে খেতে। তো দুধ দেওয়ার পরে আমার মনে হলো এটাতে একটু পানি দিলে আর একটু ভালো লাগবে, একটু দুধ সেমাইয়ের মতো হবে। সেই জন্য আমি একটু পানি দিয়ে এটি জাল করে নিচ্ছিলাম এবং একটা বলক হওয়ার পরে আমি এটি রাইস কুকারের হিটে রেখে দিব। তাহলে এটা একদম জমে একদম লাচ্চা সেমাইয়ের মতো হয়ে যাবে। খেতে অনেক মজা লাগে এইভাবে। গাইজ, এই তো আমি পড়াশোনা শেষ করে এই তো উঠলাম। ওঠার পরে দেখি আজান দিচ্ছে। তো আজান যখন দিচ্ছিল তো চিন্তা করলাম নামাজ পড়ে উঠে একবারে ব্লগটা করে ফেলি। তো নামাজ পড়লাম। নামাজ পড়ে তো আপনার ভাবলাম যে ছাদে যাবো। তো দেখি ছাদে অলরেডি তালা দিয়ে দিয়েছে। তো ছাদে যেহেতু তালা দিয়ে দিয়েছে সো আমি ছাদে যেতে পারলাম না। চিন্তা করছিলাম ছাদে যে আপনাদের ছাদের পরিবেশটা দেখাবো, তো ওটা কাল হইলো না। তো এক কাপ চা বানাই নিলাম। চা বানিয়ে নিয়ে এখন আমি চলে যাচ্ছি রুমে। আর আজকের ব্লগটা আমি পর্যন্ত এখানেই শেষ করতেছি। সো আল্লাহ হাফেজ গাইজ। আর সবাই আমার নিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার ব্লগ ভিডিও, বা আমার ব্লগে কি আর কি উন্নতি করতে হবে, বা কী করলে ভালো হবে, কী করলে কী হবে, অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।